আজকে একদম হেলদি একটা বাচ্চাদের স্কুলের টিফিন রেসিপি শেয়ার করছি। এটা যেমন হেলদি তেমনি খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। বাচ্চারা কিন্তু এটা অনায়াসে চেয়ে চেয়ে খাবে। তো আমি এখানে বানিয়েছিলাম বিটের টিক্কা, যেটা কিন্তু আমি আমার মেয়েকে স্কুলের টিফিনে প্রায়ই দিয়ে থাকি। তো সেই জন্য আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। তো ও খুব কিন্তু এটা পছন্দ করে, ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে আমি একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি, আর সঙ্গে কিন্তু বিট দুটোকেও সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। তারপর এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের মাধ্যমে কিন্তু এগুলোকে ভালো করে গ্রেট করে নিতে হবে। যেহেতু এখানে বাচ্চার জন্য বানাচ্ছি, তাই কিন্তু খুব বেশি উপকরণ এখানে দেব না। আর যদি বড়দের জন্য বানাতে চান, এটা কিন্তু ব্রেকফাস্ট হিসাবেও খুব ভালো। বড়দের ব্রেকফাস্টেও এটা বানিয়ে দিতে পারেন। আর তখন কিন্তু আপনারা অনেক কিছু এগুলোর সাথে অ্যাড করতে পারেন, যেমন কাঁচা লঙ্কা। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা তো ব্যবহারই করিনি। ধনেপাতা কুচি, বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম্বস দিতে পারেন। আলু আর বিটটা কিন্তু আমার ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এদিকে আমি এক মুঠো মতো চিঁড়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে একটু অল্প জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব নরম হয়ে যায়। তো 10 মিনিট আগে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম, খুবই নরম হয়ে গেছে। এটা আমার বাইন্ডিংয়ের কাজ করবে। আমি যেহেতু ব্রেড ক্রাম্বস ব্যবহার করব না, তাই কিন্তু এখানে চিঁড়েটা ব্যবহার করছি। চিঁড়েটা কিন্তু দিলে খুব হেলদিও হয়, তাই কিন্তু আমি চিঁড়েটাই ব্যবহার করলাম। দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি আর একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে বাড়িতেই ধনে জিরে এগুলোকে ভেজে রেখেছিলাম, তো সেগুলোই দিয়ে দিলাম। মৌরি এগুলো ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো সরষের তেল। সরষের তেলটা অবশ্যই দেবেন, সরষের তেলটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে। দেখুন, আর মেখে নিয়েছি আমি। এখানে কিন্তু ড্রাই ফ্রুট কুচি অবশ্যই দিতে পারেন, কারণ বাচ্চারা তো ড্রাই ফ্রুট এমনিতে খেতে চায় না, কিন্তু এইভাবে বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে। কিন্তু আমার হাতে সময় একদমই ছিল না, তাই কিন্তু এগুলোকে আর মানে কুচি করার সময় হয়নি, হয়ে ওঠেনি। তাই কিন্তু আমি এমনিভাবেই দিয়ে দিচ্ছি, কিন্তু অন্য সময় যখন করে দেই তখন কিন্তু অবশ্যই আমি ড্রাই ফ্রুটগুলোও দিয়ে থাকি। ভালো করে সবগুলো টিক্কার আকারে গড়া হয়ে গেছে। আর এখানে আমি তাওয়াতে অল্প একটু ঘি ব্রাশ করে দিয়েছি। অবশ্যই বাচ্চাকে যখন দেবেন ঘি কিংবা বাটারে এগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন, তেলটা অ্যাভয়েড করে যাবেন, তাহলে কিন্তু এটা হেলদি থাকবে। তো ঘি ব্রাশ করে দিয়ে আমি একটা একটা করে সব কাটলেটগুলো দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এগুলোকে করে নেব, তারপরে উল্টে পাল্টে নেব। তো উল্টে পাল্টে ভালো করে কিন্তু এটাকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে, আর তাহলেই কিন্তু ভেতর পর্যন্ত বেশ ভালোভাবে কুক হবে। যেহেতু চিঁড়ে আছে, চিঁড়েটা কিন্তু অনেকটাই ফুলে যায়। এইভাবে উল্টে পাল্টে যখন আমি কুক করব ঢাকা দিয়ে দিয়ে, তখন কিন্তু চিঁড়েটা অনেকটাই ফুলে যাবে। আর দেখুন বেশ ভালোভাবে কিন্তু ভাজাও হয়ে গেছে। আবারও কিন্তু আমি অল্প করে একটু ঘি দিয়ে ওপর থেকে ঘিটা ছড়িয়ে দিচ্ছি, যাতে করে আবারও খুব ভালোভাবে সবগুলোর মধ্যে ভাজা ভাজা ভাবটা আসে। তাই জন্য আমি ঘিটা আবারও দিচ্ছি, খুবই অল্প পরিমাণে দিচ্ছি ঘিটা। আর ঘি তো এমনিতেও বাচ্চাদের পক্ষে খুবই ভালো, তাই কিন্তু আমি ঘিটাই ব্যবহার করছি। তো এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু এগুলো লাল লাল করে বেশ ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এগুলো একদম রেডি হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না, 7 থেকে 8 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যায় বিটের টিক্কা। এগুলো বাচ্চাদেরকে টমেটো কেচাপের সাথে দিতে পারেন টিফিনে, এরা কিন্তু খুবই মজা করে এগুলো খাবে। তো আমি যেগুলো বানিয়েছিলাম তা থেকে আমি 4টে মতো কাটলেট দিয়ে দিচ্ছি টিফিনে। আর দিয়ে দেব অর্ধেকটা আপেল দিয়ে দেব, কারণ পুরো আপেলটা দিলেও খেতে পারবে না, যেহেতু বিটের কাটলেটগুলো দিয়েছি। আজকে ছিল এই টিফিন রেসিপি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই কাটলেটের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।